মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল জাতির প্রতি প্রেরিত আল্লাহর এক বিশেষ নবী। তিনি মিশরের ফেরাউনের প্রাসাদেই বেড়ে উঠেছিলেন এবং রাজপ্রাসাদের কঠোর নিরাপত্তায় লালিতপালিত হয়েছিলেন। একদিন মিশর শহরে মুসা দেখলেন এক কিবতী ফেরাউনের অনুসারী ও একজন ইসরায়েলি লোক তুমুল ঝগড়া করছে। মুসা বিবাদ মেটানোর চেষ্টা করলেন, কিন্তু কিবতীর ঔদ্ধত্যপূর্ণ আচরণে তিনি রাগান্বিত হয়ে তাকে চপেটাঘাত করেন। এতে লোকটি সঙ্গে সঙ্গে মারা যায়। খবর ছড়িয়ে পড়ল। শহরে হইচই শুরু হল, ফেরাউনের অনুসারীকে মুসা হত্যা করেছেন। ফেরাউন মুসার বিরুদ্ধে হত্যার রায় দিল। মুসায়ের এক হিতৈষী পরামর্শ দিলেন মিশর ছেড়ে মাদাইন শহরে চলে যেতে। সেখানে একজন সৎ ও নেককার ব্যক্তি আছেন যিনি সাহায্য করবেন। মুসা মাদাইনের উদ্দেশ্যে রওনা হলেন। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে একটি কূপের কাছে পৌঁছালেন। সেখানে দেখলেন দুটি রমণী তাদের পশু নিয়ে অপেক্ষা করছে, কারণ পুরুষদের ভিড়ে তারা পানি দিতে পারছিল না। মুসা তাদের অবস্থা জানতে চাইলেন। তারা জানাল তাদের বৃদ্ধ পিতা এ কাজ করতে অক্ষম, তাই তারা বাধ্য হয়ে এসেছে। মুসা তাদের সাহায্য করলেন এবং কূপ থেকে পানি উত্তোলন করে পশুগুলোকে পান করালেন। কন্যাদ্বয় খুশি হয়ে বাড়ি ফিরল। ঘটনাটি শুনে তাদের পিতা মুসাকে ডেকে পাঠালেন। মুসা তার অতিথিপরায়ণতা গ্রহণ করলেন। পানাহার শেষে বৃদ্ধ লোকটি মুসাকে প্রস্তাব দিলেন তার দুই কন্যার একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে। শর্ত ছিল মুসা ৮ বা ১০ বছর তার বাড়িতে থেকে পশুপালনের দায়িত্ব পালন করবেন। মুসা প্রস্তাবটি গ্রহণ করলেন এবং তাদের একজনকে স্ত্রী হিসেবে বেছে নিলেন। এভাবেই মুসা এর জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হল।